প্রতিদিন স্মরণ মননে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির কথা। রামকৃষ্ণ সংঘ পিওরিটি ড্রিলিং মেশিন। স্বামীজি রামকৃষ্ণ সংঘ সম্পর্কে বলেছেন, তিনি একটি পিওরিটি ড্রিলিং মেশিন চালু করে দিয়ে গিয়েছেন। অতএব আমরা বলতে পারি, সংঘ একটি যন্ত্র, যে যন্ত্রে মানুষ তৈরি হয়। একবার সংঘে প্রবেশ করলে মানুষের অহংকার নাশ হয় এবং সব মালিন্য কেটে গিয়ে শুভ চরিত্র তৈরি হয়। তবে এই পদ্ধতির মাধ্যমে মানুষ হওয়ার জন্য আমাদের নত মস্তকে খোলা মনে সংঘযন্ত্রের আনুগত্য স্বীকার করে নিতে হবে। কিন্তু যদি কারো মনে সংঘের প্রতি বিরূপ ভাব জাগে, তবে সে মনের দিক থেকে বিধ্বস্ত হয়ে পড়বে। জনৈক প্রাচীন সাধু মন্তব্য করেছিলেন, সংঘে যোগদান করার সময় আমরা ঠাকুরকে বলি, আমার সর্বস্ব তোমাকে অর্পণ করব, তন মন ধন, অর্থাৎ আমাদের শরীর, মন, প্রতিভা, সমস্ত কিছু। শ্রী রামকৃষ্ণের সম্পূর্ণ অধিকার আমাদের উপর। সংঘকে একটি আখের রস মাড়াই যন্ত্রের সঙ্গে তুলনা করা যায়। সেই যন্ত্র থেকে রস ও ছিবড়ে দুটোই বের হয়। এখন আমি রস হব না ছিবড়ে হব, সেটা আমারই উপর নির্ভর করছে। এই যন্ত্রের ছোট বড় অংশ আমরা। বলা বাহুল্য, যন্ত্রাংশগুলির মধ্যে সংঘর্ষ থাকবেই। তবে এই মেশিনের মধ্যে পড়ে আমাদের সকল মলিনতা বা কুটিলতা চলে যাবে। নদীর মধ্যে ঘুরতে থাকা পাথরের কথাই ধরা যাক। জলের স্রোতে পড়ে ঘুরতে ঘুরতেই এবড়ো খেবড়ো কর্কশ পাথর এক সুন্দর মসৃণ পাথরে পরিবর্তিত হয়। তাই যেভাবে স্বামীজি বলেছেন, ঠিক সেইভাবে সংঘ জীবনে থাকতে পারলে আমরা মানুষ হবই। এখানে শ্রী শ্রী ঠাকুরই আমাদের ভবরোগের চিকিৎসক। তার চিকিৎসায় সানন্দে সম্মত হয়ে থাকা চাই।